কিপটা লোকের সম্পদ পিঁপড়ায় খায়, আর সুন্দরী মাইয়া কেমন শেষরা বলারাই পায়। আপনি কি জানেন বাংলাদেশ আর আমেরিকার ভিতরে পার্থক্য কি? পার্থক্য বুঝাতে গেলে একটু ঠান্ডা মাথায় বুঝাতে হবে। সেটা হচ্ছে কি, আপনি বাংলাদেশে যেখানে সেখানে দাঁড়ায় প্রস্রাব করবেন, আপনাকে কেউ কিছু কবে না, কিন্তু কোনো মায়ের কিস করতে গেলে হাড্ডি ভাঙিয়ে দিবে। আর আমেরিকার ভিতরে আপনি কোথাও দাঁড়ায় প্রস্রাব করতে পারবেন না, কিন্তু এভেলেবেল কিস করতে পারবেন। ভালোবাসাটা শাহজাহানের চাইতে কম ছিল না, খালি বাজেটের অভাবে তাজমহল বানাতে পারি নাই। পরীক্ষার হলই একমাত্র জায়গা যে জায়গার ভিতরে মাইয়ারা কয় তোমারটা দেখাও আমারটাও দেখামু। দূর থেকে দেখলাম একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে রইছে, তো ধারে যে একটু পানি ঢেলে দিলাম মাথার পিছু উঠতে, ধারি দিয়া কয় যে আমার টিকটকটাই নষ্ট করে দিছেন। আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে দয়ালু ব্যক্তি হচ্ছে পুরুষ জাতি? কারণ এরা নিঃস্বার্থে একদম কোনো স্বার্থ ছাড়া একটা বেকার মেয়ের বিয়ে করে, তার ভরণ পোষণ সবকিছু দেয়, কিন্তু কোনো বেকার মেয়ে একটা বেকার পোলার বিয়ে করতে চায় না। यारा तेरी मेरी यारी सबसे प्यारी। দোস্ত পানি সবসময় সিদ্ধ করে খাবি, জানি জীবনও সব পুরা জায়গা। আমি ওই পানি খাবো না ভাই। কে পানি খাবি না কি লিগা? আচ্ছা পানি সিদ্ধ করে যখন খাবো জীবাণু মরে যাবে, জীবাণু ডেড বডি গুলো কনে যাবে। ভালোবাসার পরীক্ষা নিতে চান? আপনার গার্লফ্রেন্ডের কানের ভিতরে হেডফোন ঢুকাই দিয়ে হিরো আলমের 3টা গান বাজায় দেন, যদি ধৈর্য সহকারে পুরা 3টা গান শুনতে পারে তাহলে সত্যিকারের ভালোবাসা। তুমি আমার ওরে ভাই বিশাল টেনশন। ওরে বেটা কিসে বেটা কিসে তুই বেটা কিসে? আরে ভাই হইছিল কি, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, ঠিক আছে, হ্যাঁ। হঠাৎ একটা মহিলা আমার কাছে লিফট চাইলো, তো আমি গাড়িটা খারাপ করে ওটারে লিফট দিলাম। দিলাম ভালো কথা। তা হাসপাতালে নিয়ে গেছি, অসুস্থ রোগী ছিল, তো হাসপাতালে নেওয়ানোর পরে ডাক্তার কতক্ষণ পরে আইসা আবার বলতেছে কংগ্রাচুলেশন, আপনার বাচ্চার বাপ হয়ে গেছে। বাচ্চার বাপ কেমনে লিপ দিয়া? তারপরে আমি কইতেছি এই বাচ্চা আমার না, আপনাকে কনফিউশন হয়েছে। পরে মহিলা কয় না বাচ্চার বাপ উনি। হাই হাই করছে কি মহিলা? তারপরে কতক্ষণ পরে আমি কইতেছি ভাই আমি এই বাচ্চার বাপ না, আমারে ফাঁসায়েন না। পরে ওরা করলো কি, সবাই পুলিশ ডাকালে, পুলিশ আইসে বলে আপনি কেন স্বীকৃতি দিচ্ছেন না। তারপরে আমি কইতেছি আপনাদের যদি এতই সন্দেহ তাহলে কাজ করেন, আমার ডিএনএ টেস্ট করেন। তো তারা ডিএনএ টেস্ট করে ডাক্তার বলতেছে আপনি কোনোদিন বাচ্চার বাপ হয়ে যাবেন। তারপরে আমি চিন্তা করলাম সব বাইসে গেছি, বাচ্চা তো আমার না, আমি বাইসে গেছি। হঠাৎ মনে পড়লো আমার বাসায় তো 2টা বাচ্চা আছে, ওরির বাপ কারা? সুন্দর ছেলে দেখলে মেয়েরা মনে মনে এই গান গায়। अगर तुम मिल जाओ पुराना छोड़ देंगे हम। যেই দেশে লাল গোলাপে ফরমালিন দিয়ে রাখা হয়, সেই দেশে আর যা কিছু হোক না, ওই কুটনি সেমরি গুলার ভালোবাসা পিওর হয় কেমন করিয়া? মেয়েদের উদ্দেশ্যে বলছি, দেখবেন তার পিছনে 8-10টা যে শেষা বলাবেন ঘরে থেকে নিজেরা তো মহান মনে করিস না, কারণ পচা খাবারে মাসি একটু বেশি পড়ে। সৃষ্টিকর্তা নাকি সব ছেলেদের জন্য একটা করে মেয়ে রাখছে। তাহলে আমারটা কোন জায়গা? ছোটবেলাতে বিচাইতেছি, এখন তোর জন্য খুঁজে পাচ্ছি না। এটা কি অপারেশন থিয়েটার নাবি কাটার সময় মরে গেছে? আটা ময়দা মাখে না এমন মেয়ে পাওয়া গেল। বাথরুমে যায় মোবাইল টেপেন এমন মেয়ে একটাও পাবেন না। ছেলেদের আশেপাশে যখন শয়তান আসতে ব্যর্থ হয়, তখন এই জি আপনি আমার কুটনি পেতনি রাইসা হাজির হয়। চাঁদের বাতি তো দূরের কথা, মোবাইলের ফ্ল্যাশ লাইটের কসম দিয়া কেউ কোনোদিন ভালোবাসলো না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে প্রেমিকার মা। শালা এমন ভাবলো লাগে যেন হারমাইয়া বিশ্ব সুন্দরী আর বাকি সব পানির ট্যাঙ্কি। यारा तेरी मेरी यारी। শেষবার যখন সিঙ্গেল মেয়ে দেখছিলাম, তখন 1 টাকা দিয়ে 4টা চকলেট পাওয়া যাইতো। আজকালকার মেয়েরা যেভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না না দেশে শান্তি আসবো কিভাবে?